ডিরেক্টলি বলি যে এবার কাজটা করা হচ্ছে না, নেক্সট টাইম করব। আমি আসলে কাজের ব্যাপারে ভাইয়া অত মানে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার মানে কোনো উপদেশটা নাই আলাদা? না, নেই। মানে আমি কখনোই আমি যখন থেকে কাজ করি আমি আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল ভাবে অনেক সময় যেটা হয় যে আমি যেহেতু অনেক ডিরেক্টলি বলি, হয়তো অনেকে কিছুটা মন খারাপ করে, তবে আমি বিশ্বাস করি ডিরেক্টলি বলাটাই হয়তো বেটার। আর না ভাইয়া, কঠিন হতো না, কারণ আমি ওনার কাইজার দেখেছি। সো মানে আমি ওনার কাজ দেখেছি এবং ওনার কাজ আমার খুবই রিমার্কেবল লেগেছে। সো আমার মনে হয় না উৎসবের আগে হলে কঠিন হতো। আমার কাছে মনে হয় কথা বলতে বলতে বোঝা যায় যে কোন কাজটার প্রতি আসলে আমার এক ধরনের একটা আমি প্রশ্ন করি যে আচ্ছা এই কাজটা আমি যদি না করি তাহলে আমি কতটা রিগ্রেট করব। রাত ৮টা with তানভীর তারেক। ধরা যাক তানিম যদি উৎসবের আগে অফারটা করতো, কোনো ফিল্মের কোনো রেফারেন্স নাই ওর কাছে, তাহলে কি ব্যাপারটা কঠিন হতো কিনা যে ঠিক আছে উৎসব করেছে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি? না ভাইয়া, কঠিন honest হতো feeling কি? না ভাইয়া, কঠিন হতো না, কারণ আমি ওনার কাইজার দেখেছি। সো আমি ওনার কাজ দেখেছি এবং ওনার কাজ আমার খুবই রিমার্কেবল লেগেছে। সো আমার মনে হয় না উৎসবের আগে হলে কঠিন হতো না। আচ্ছা, এখানে এসে অনেকে বলেছে, ইনফ্যাক্ট জয়া বলেছে যে আমি প্রশ্নটা ছিল সবাইকে করি যে মানুষ চেনা যায় কীভাবে, যে কফি খেতে খেতে বা স্ক্রিপ্টের আলোচনায় কিভাবে না করা হয়। একটা পর্যায়ে তো সব তো আর অ্যাকসেপ্ট করেন না সাবিলা। সো কোন কোন পর্যায়ে না হয় ঠিক আছে কাজটা করছি না, কিভাবে বোঝে? এটা বোঝাটাই তো ক্যারিয়ারের মূল মনসিয়ানা। অনেকেই হারাই গেছে, চুজ করতে পারেনি, পিক অ্যান্ড চুজটা ঝামেলা ছিল। সো এইটা কিভাবে, কারো রেফারেন্স, কাউকে পরামর্শ নেওয়া হয় নাকি বোঝা যায় যে ওর ডেডিকেশন কম আছে? আমি আসলে কাজের ব্যাপারে ভাইয়া অত কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো উপদেশটা নাই আলাদা? না, নেই। আমি কখনোই আমি যখন থেকে কাজ করি আমি আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করেছি এবং অনেক সময় যেটা হচ্ছে আমি হয়তো আমার মা বাবার সাথে শেয়ার করেছি এবং পরে হয়তো এখন মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, বাট দ্যাট ইজ খুবই ক্যাজুয়াল ভাবে, এরকম না যে কেউ আমাকে কোনো ধরনের পরামর্শ দেয় বা ওই জায়গাটা থেকে না। আমার কাছে মনে হয় কথা বলতে বলতে বোঝা যায় যে কোন কাজটার প্রতি আসলে আমার এক ধরনের একটা আমি প্রশ্ন করি যে আচ্ছা এই কাজটা আমি যদি না করি তাহলে আমি কতটা রিগ্রেট করব। সো ওই কোয়েশ্চেনটা মাথায় আসে, যদি মনে হয় না আচ্ছা অনেক বেশি রিগ্রেট করব, তখন মনে হয় যে না এই কাজটা আসলে সামহাও যদি করা যায় ভালো হবে। আর যদি মনে হয় না হয়তো এর থেকে বেটার কিছু সামনে আসবে, তখন না করার জায়গাটা। অ্যাপ্রোচটার অ্যানসার কি থাকে? ঠিক আছে নেক্সট টাইম ভাইয়া আমরা করব। হ্যাঁ, এবার কাজটা করতে পারছি না, নেক্সট টাইম করব। আচ্ছা আচ্ছা। এবং এটার কারণে অনেক টাকা চাওয়া হয় না, এটা করা হয় না, বাট এই আমার একদম ডিরেক্টলি বলি যে এবার কাজটা করা হচ্ছে না, নেক্সট টাইম করব, বা আমার মনে হয় এই গল্পটার জন্য আমি সুটেবল না, অন্য কেউ হলে ভালো হয়, এই টাইপের কোনো একটা কথা। অনেক সময় যেটা হয় যে আমি যেহেতু অনেক ডিরেক্টলি বলি, হয়তো অনেকে কিছুটা মন খারাপ করে, তবে আমি বিশ্বাস করি ডিরেক্টলি বলাটাই হয়তো বেটার আর কি। আচ্ছা আচ্ছা। সাবিলা যেহেতু খুব নিজে বলি যে প্রিভিলেজ ফ্যামিলি এবং খুব বেশি স্ট্রাগল করতে হয়নি লাইফে, আমি আবারও আমার পুরনো কিছু গেস্টের রেফারেন্স টেনে বলবো যে যারা পেশাদার অভিনেতা, এভাবে বলেছেন অনেকে, আমি নাম বলতে চাই না, বলেছেন যে যখন মনে হয় যে আমার ভাড়া দিতে হবে, আমার সংসারটা চালাতে হবে, তখন অনেক কিছু কাজ বলতে হয় এবং সেটা করতে হয়। সেগুলো আমরা নাম হয়তো ইন্টারভিউতে বলি না, কিন্তু আমাদের এটা করতে হয়। তার মানে এটা যখন শৌখিন পর্যায়ে থাকে তখন ভালো কাজ করা যায়। পেশাদার হিসেবে বাংলাদেশে অনেক আজে বাজে কাজ করতে হয়। ভাই আসলে প্রত্যেকটা মানুষের রিয়ালিটি তো এক এক রকম। হ্যাঁ, সো আমি আসলে তাদের জায়গা থেকে তাদের এক্সপিরিয়েন্সকে কোনোভাবে ছোট করতে চাই না বা কোনো ধরনের কোনো কমেন্ট পাস করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় প্রতিটা আর্টিস্ট যেভাবে করে জীবন বা ক্যারিয়ারকে সাজায় সেটা কমপ্লিটলি তাদের সারাউন্ডিং বা তাদের লাইফের মতো হয়। তবে আমি মনে করি আমিও অনেক কাজ হয়তো করেছি যেটা অনেক সময় হয়তো মানা করতে পারিনি, কারণ হয়তো সিনিয়র একজন বলেছে কাজটা করতে
হয়েছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের রিয়ালিটি আসলে এটা এক এক রকম। আলাদা। সো অনেক সময় মানে আর্টিস্টের অনেক হয়তো নাটক হোক বা কোনো ধরনের কাজেই হয়তো হ্যাঁ বলতে হয়, হয়তো কোনো সিনিয়র বলেছেন বা কোনো সিনিয়র পরিচালক, অনুরোধে ঢেকে যাওয়া হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ। সো সেটা আসলে মানে না করাটা তখন এক পর্যায়ে আহ, অভদ্রতা কিংবা রুডনেসের পর্যায়ে চলে যায় কিনা সেই চিন্তা থেকে অনেক সময় করতে হয়। আচ্ছা আচ্ছা।